মেয়েরা যতদিন মায়ের আঁচলের নিচে থাকে ততদিনই পৃথিবীটা সুন্দর। মেয়েদের পদার্পণ যখন শ্বশুরবাড়িতে হয় তখনই জীবনটা ব্যতিক্রম হয়ে যায়। প্রতিটা মেয়ের জীবনে এমন একটা সময় থাকে গ্লাসে পানিটা ঢেলে খেতে হয় না। সেই মেয়েটাও কিন্তু একদিন শ্বশুরবাড়িতে যেয়ে রান্না থেকে শুরু করে যাবতীয় সব কাজ করতে পারে, এমনকি প্রত্যেকটা মানুষের মনও জয় করে চলতে শিখে যায়। আসলে সবসময় মাকে দেখছি সবার জন্য জামা কাপড় কিনলেও সে নিজে কখনো কিনতো না, এমনকি আমি কোনোদিন প্রশ্নও করি নাই মা তুমি কেন কিনো না। আজকে আমি সেই জিনিসটা খুব ভালোভাবে বুঝে গেছি। ঈদে আমার 2 হাত ভর্তি মেহেদি থাকলেও মার হাতটা সবসময় বেরঙই দেখছি, কিন্তু কখনো প্রশ্ন জাগে নাই মায়ের হাতে রং কেন নাই, মায়ের হাতে মেহেদি কেন নাই। আজকে আমার হাত বেরং, কিন্তু আমার মেয়ের হাতে রং। আমি মায়ের একমাত্র সন্তান, অনেক আদর করে আমাকে বড় করছে। কখনো ভাবতে পারি নাই কোনোদিন কোনো কারো সংসারে যে আমি কাজ অবধি করব। আমার আম্মু বলতো এমন সংসারে বিয়ে দিব আমার মেয়ের যেন কাজ করে খেতে না। এই আমি কিন্তু আজকে সব পারি, কথাও শুনতে পারি, কাজও করতে পারি, লাকড়ি চুলা রান্নাও করতে পারি, পুকুর থেকে পানিও উঠাতে পারি। সব ধরনের পরিবেশের সাথে নিজেকে মানানো শিখে গেছি মা। আমারও একটা মেয়ে আছে, মাঝে মাঝে বুক কেঁপে উঠে ভয়ে, না জানি তার নসিবে কি আছে, না জানি কেমন স্বামী পায়, না জানি কেমন শ্বশুরবাড়ি হয়, না জানি শ্বশুরবাড়ি প্রত্যেকটা মানুষ কেমন হয়। মেয়েদের জীবনটা এমন কেন? একটা সংসারে এতটা বছর পার হয়ে অন্য আরেকটা সংসার যে নিজেকে অ্যাডজাস্ট করতে সবার সাথে কতটা কষ্ট হয় কেউ কখনো ভেবে দেখছে কিনা আমি তো জানি না। মাঝে মাঝে ভাবি একই নিয়ম যদি ছেলেদের বেলায় হতো, ছেলেরা কি পারতো নতুন আরেকটা সমাজে নতুন আরেকটা বাড়িতে যে নিজেদেরকে মানিয়ে নিতে, আর শ্বশুর বাড়ি ছোট থেকে বড় অব্দি প্রত্যেকটা মানুষের কথা মুখ বুঝে শুনতে। সৃষ্টির সেরা জীব যেমন মানুষ, সৃষ্টির সেরা জীবদের মধ্যে আমি মনে করি অন্যতম ক্ষমতা ধারণকারী হচ্ছে মেয়েরা। মেয়েদের মধ্যে এমন ক্ষমতা আছে যা কোনো পুরুষের মধ্যে নাই। সরিষা ইলিশের এই রেসিপিটা আমার আম্মুর হাতের সিগনেচার আইটেম ছিল। যে একবার খাইতো সে দ্বিতীয়বার এটা প্রশংসা করতে বাধ্য থাকতো। আমিও শ্বশুর বাড়িতে এসে সবার জন্য সরিষা ইলিশ রান্না করলাম।